তুই তুই আজ কি কাণ্ড করেছিস তুই জানিস তো? হ্যাঁ, 150 টাকা পিস বিয়ের কার্ড। দেখ চনু, ফাজলামি করিস না, একদম ফাজলামি করিস না। একটা গাড়টা দেবো না বারবার। একটু বড়দাকে বুঝিয়ে বল, এত বেশি বরযাত্রীর সংখ্যা হলে কি করে হবে? ওরা 70 জন নিয়ে আসবে, আমরা 150 নিয়ে যাবো, এটা কি সম্ভব? আমি পারবো না না না, তোকে তো বলতে হবে। আমি তো বারবার বোঝাবার চেষ্টা করছি, বড়দা তো বুঝতেই চাইছে না। ও আমার কথা শুনতেই চায় না। মুশকিল, লোকে কি বলবে? আমরা 150 জন নিয়ে চলে যাবো। এই ছোট ঠিক ঠিক করে হাসছিস কেন? আরে আর যা হয়েছে না কার্ডের দোকানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে সেখানেই পর্ণাদি আর পর্ণাদি সেই বন্ধুটাও এসেছিল কার্ড বাঁচতে। দেখ আমি বারবার না না না, তাদের সামনে তো কিছু দরদাম করা গেল না, বলতে দাও না। ব্যাস দাদা তালে গলে 150 টাকা কার্ড পিস পছন্দ করে ফেললো। কি বলছিস রে? এই চনু, শুন শুন শুন, কি বলছিস? 150 টাকা সৃজন এই কাণ্ড করেছে? পর্ণার এলেম আছে কিন্তু বলতে হবে মেজদা। হ্যাঁ, তোমার ছেলেকে বিয়ের আগেই হাতকলা তৈরি করে দিচ্ছে। বিয়ের কার্ডের দাম 150 টাকা। হ্যাঁ কিরে, হ্যাঁ আবার কার্ডের দোকানে দেখাও হয়ে গেল। বিয়ের পরে না জানি আরো কি কি দেখতে হবে। আরে ছোটকা, তোমরাও পারো বটে। কি? চনুটা একটা বিষয় নিয়ে গপ্প বানাচ্ছে আর তোমরা তার সাথে সাথে সত্যি। বাবা আমি একটু বেরোলাম, একটা কাজ আছে, তুমি মাকে বলে দিই। ঠিক আছে। বাবু কোথায় যাচ্ছিস তুই? চোখ মুখ বসে গেছে, কোথাও বেরোনোর দরকার নেই, চল। মা একটা কাজ জাস্ট, আমি তো বললাম ওপরে চল। খুব ইম্পর্টেন্ট একটা কাজ। মুখে মুখে তর্ক করছিস কেন বাবু? কোন সময় লাগে? চল ওপরে। আমার কথাটা শোনো। না না, আমি জানতে চাই বাবু, আমাকে জানতেই হবে। এত বছরে তো কোনোদিন এই সমস্যাটা হয়নি, তাহলে আজকে মায়ের কথা শুনতে এত অসুবিধা হচ্ছে কেন বাবু? কি হয়েছে মেজো কাকি? তুমি সৃজনকে এভাবে টানতে টানতে নিয়ে এলে কেন? কি হয়েছে? কি হয়েছে মমিতা? তুমি জানতে চাও কি হয়েছে? শোনো, আমি তোমাকে বলছি কি হয়েছে। বাবার রক্ত কাজ করছে। আমি কি করতে পারি এখানে? হ্যাঁ বাবু, ছি 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 ছি, আমি এতবার করে বোঝালাম যে ওই মেয়ে তোমার জন্য ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, বলিনি? তাহলে কেন হঠাৎ করে তুই তো কোনোদিন এতগুলো টাকা খরচা করিসনি বাবু, অকারণে তুই আজকে এতগুলো টাকা খরচা করিস ওই মেয়ের জন্য? তুমি জানো মমিতা ও কি করেছে? কি করেছে? ও একটা কার্ডের দাম 150 টাকা, সেই কার্ড ও নিজের বিয়ের জন্য অর্ডার দিয়ে এসেছে। হ্যাঁ, শুধু তাই নয়, ওই মেয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে দোকানে। হ্যাঁ, তুমি বুঝতে পারছো আমি কি বলছি? সে কি বলছো মেজো কাকি তুমি? এটা তো সম্ভব নয়। সৃজন 150 টাকা দামের কার্ড অর্ডার দিয়েছে? না না সৃজন, এইসব করার ছেলে তো তুমি নও। এটা কি করলে তুমি? হ্যাঁ দেখো সৃজন, মেজো কাকি তোমায় বারবার বোঝাচ্ছে ওই মেয়েটা তোমার জন্য ঠিক মেয়ে নয়। দেখো মায়ের মন কি ভুল কথা বলতে পারে বলো? আরে বাবা, আজকে তো সুযোগ ছিল, কার্ডের দোকানে পর্ণার সাথে তোমার দেখা হয়েছিল, তুমি না করে দিলে না কেন? বলে দিতে পারতে, তাই না মেজো কাকি? বলো। হ্যাঁ তাই না? সত্যি তো বাবু, আজকে সত্যি তো কোথায় অসুবিধা ছিল? আজকে তো দেখাও হয়ে গেল, বললি না কেন যে বিয়েটা করতে পারবি না? বাবু কি হলোটা কি? মা মা ওরকম দোকান বাজারে এই ধরনের কথা বলা যায় বলো? দোকান বাজারে আজকে বলা গেল না, কালকে বৃষ্টি পড়ছিল বলে বলা যায়নি, তাহলে কখন বলা যাবে, কিভাবে বলা যায়? শোন, আমি না একটা কথা খুব ভালো করে বুঝতে পারছিস, তুই একা কাজটা কিছুতেই করে উঠতে পারছিস না, তোর অত জোর নেই। তুই এক্ষুনি ফোন কর, আমি সামনে আছি, আমার সামনে এক্ষুনি ফোন করে ওই মেয়েকে তুই বলে দে যে এই বিয়েটা তুই করতে পারবি না। বাবু একদম ঠিক বলেছে মেজো কাকি। এসো এসো এসো, তোমার ফোনটা কোথায় দেখি? বৌদি কি করছো বৌদি? এই তো না 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 না, ধরো ধরো, পর্ণাকে ফোন করে বলে দাও। আরে বাবা, এত ভয় পাচ্ছ কেন? পর্ণা তো তোমার বউ নয়, বউ হতে চলেছে। সৃজন দেখো, একবার যদি ওই মেয়ের সাথে তোমার বিয়ে হয়ে যায়, কি সর্বনাশ হবে বলো তো? ভেবে দেখেছো? ওই মেয়ে কিন্তু তোমায় আঙুলে নাচাবে, আমি বলে দিলাম। বলো মেজো কাকি। ফোনটা করো। করো।
মামা, এই প্রিয় বলছি। এই কেমন আছো গো? ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, বলছি তো আমাদের পর্ণার তো বিয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, ছোট মামা আসতে হবে কিন্তু। আমি কোনো কথা শুনবো না, 7 দিন ধরে থাকতে হবে। আমি না শুনবো না। এই এক মিনিট তোমরা সবাই মিলে যে পর্ণা দেবীর শিল্পকর্ম দেখছো, মেজারমেন্ট নিয়েছিস? তাই তো। এই পূর্ণা, তুই আগে সৃজনদাকে ফোন করে মাপটা তো নিবি, তারপর তো কাটিং করাবি। বিয়ের জন্য তো তোর মাথাটাই গেছে। এই শোন, তোরা আজকে সবাই খেয়ে যাবি, বুঝেছিস? বিয়ে বাড়ির খাবার খাওয়াতে পারবো না, কিন্তু ডাল ভাত সবাই পাবে। নিশ্চয়ই খেয়ে যাবো কাকিমা, পর্ণার বিয়ে বলে কথা। একদম ঠিক। আর কাকিমা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যা রান্না করবেন আমরা সবাই মিলে সবটা খেয়ে নেব। বেশ। আচ্ছা শুনছো, আমি বলছিলাম কি, এই পড়না, আরে ভাই দত্তমশাইকে ফোন করতে তুই লজ্জা পাচ্ছিস নাকি? আরে ফোনটা তো কর, মাপটা তো জানতে হবে রে ভাই। পিকলু তুই একটা ফোন কর। হ্যাঁ, কি করতো? আমি ফোন করবো? আমি? আরে আমার ভেড়ে গলা শুনে শ্রীনন্দা দুঃখী হয়ে পড়বে। হ্যাঁ দিদি, চল তাই না, চল কর, ফোন কর। পিকলু, তুই না বড্ড ফাজিল হয়েছিস জানিস, সব সময় আর কি। বাবা, হ্যালো, আমি না এক্ষুনি তোমাকেই ফোন করবো ভাবছিলাম, কিন্তু এখানে সবাই এত ফাজলামি করছে যে ফোনটা করতেই পারছিলাম না। কিছু বলার ছিল? হ্যাঁ ছিল তো। আসলে আমাদের বিয়ের যে পাঞ্জাবিটা, মানে তোমার যে পাঞ্জাবিটা, সেটা আমি ডিজাইন করছি, তাই তোমার মাপটা আমার একটু দরকার ছিল। তোমার মাপটা একটু পাঠিয়ে দিও তো। আসলে কি বলো তো, ডিজাইনটা করার আগে কাটিংটা হয়ে গেলে ভালো হয়। আর তুমি কেন ফোন করছিলে আমাকে? বলছি, তোমার আশেপাশে কি অনেক লোকজন আছে? না মানে আশেপাশে নেই, কিন্তু কাছাকাছি আছে। কেন বলো তো? মেজো কাকি এখন থেকে তুমি হয়ে গেছে? কবে হলো এসব? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। বলছি, তোমাদের বাড়িতে বিয়ের তোড়জোড় কেমন চলছে? আসলে বাবা না এদিকে একটা কাণ্ড ঘটিয়ে বসেছে জানো, মানে দুম করে একটা এফডি ভেঙে ফেলেছে। আমার কোনো কথাই শুনতে চাইছে না। আর আমার বাড়িতে আমার কিছু বন্ধু বান্ধব এসেছে এই বিয়ের জন্য কিছু কাজকর্ম করে একটু এগিয়ে দেওয়ার জন্য। জানোই তো আমাদের বাড়িতে তোমাদের বাড়ির মতন অতটা লোক বল নেই। বল বিয়েটা করতে পারবি না? বল বাবু। ঠিক আছে, পাঞ্জাবির মাপটা আমি পাঠিয়ে দিচ্ছি। কিরে, হ্যাঁ কথা হলো? বিয়ের তোড়জোড় নিয়ে কিছু বললো? দেখো মা, ওদের আর কিসের অসুবিধে, মানে ওরা তো বাড়িতে এতগুলো লোক, অসুবিধা তো আমাদের, মানে বাবাকেই সব জায়গায় দৌড়োদৌড়ি করতে হচ্ছে, আমাদের তো সেরকম লোক বল নেই না। কি হলো বাবু? তুই আর এখনো বলতে পারলি না তুই কথাটা? কি অসুবিধা কোথায় হচ্ছে তো বুঝতেই পারছি না। এরপরে তো সব অ্যাডভান্স করা হয়ে যাবে। তুই আর কবে করবি বিয়েটা ক্যান্সেল বাবু? মা, একটা কথা বলবো? মা, ওদের বাড়িতে সব নেমন্তন্ন করা শুরু হয়ে গেছে। ওর সব বন্ধু বান্ধবরা চলে এসছে সাহায্য করার জন্য। এমনকি ওর বাবা ওর ফিক্সড ডিপোজিটটাও ভেঙে ফেলেছে। এই অবস্থা আমি কি করে বলবো যে এই বিয়েটা আমি করতে পারবো না? এতে তো তারা শুধু শুধু অসুবিধায় পড়ে যাবে, তাই না? আর তাছাড়া এদিকে যদি কোনোভাবে জানাজানি হয় তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। মা, আমি বলছি
আমি বলছি পর্ণা থাকলে কোনো অসুবিধা হবে না। পর্ণা যদি এ বাড়িতে আসে তোমার কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি মা। দরকার হলে আমি যা বলার বলবো। তুমি দেখো মা, বোঝার চেষ্টা করো, এভাবে বিয়ে ভাঙা যায় না। মা তুমি অস্থির কেন হচ্ছ? মা মা তোমার ছেলেকে লোকে কি বলবে একবার ভেবে দেখো। এই শেষ মুহূর্তে যদি কোনোভাবে মা এখন থেকেই পাল্টে গেলে সৃজন? এই হয়। মঙ্গলা, হাজার দিন বলেছি বাসনপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবি না। না, তোর তো কাজের প্রতি মনই নেই। হ্যাঁ, এত কথা কাকে শোনাচ্ছ গো মেজমা? মঙ্গলা অত কথা শুনবে না, চললো মঙ্গলা। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোকে কে ডেকে এনেছে শুনি? মঙ্গলা বস বস, বেশি মেজাজ হয়েছে। মেজো, কি হয়েছে তোর? মেজাজ সপ্তমে চড়িয়ে রেখেছিস? হ্যাঁ, কি হয়েছে বলো তো বর্দি? আসলে আমি তো কখনো কাউকে কিছু বলি না, সেই জন্য সবার মনে হয় যে মেজো বউকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নেবে, যে যা খুশি। না, কেউ এটা ভাবে না যে মেজো বউ একটা ছেলের মা, সেও বাড়ির কি মা। প্রেশার বেড়েছে, ওষুধ আনবো? ফাজলামি করছিস তুই আমার সঙ্গে? ফাজলামি হচ্ছে? বর্ষা, আমি কানটা ধরে আজকে। মা প্লিজ, মা আমার না খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। বর্দি, বাবুকে বলো নারকেল দিয়ে মুড়ি খেয়ে দিতে। মা খেতে দিয়ে দাও। মা তুমি মেখে দাও না, ওই যেরকম লঙ্কা কুচি চিনি দিয়ে ঝাল মিষ্টি করে দাও না, ওটা খেতে খুব ভালো লাগে, দাও না। বর্দি, সাবানের মুড়ি মাখা থেকে খেয়ে নিতে বলো। বিনা পয়সার কাজের লোক পেয়েছে আমাকে সবাই, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত কেলি কি শুনছিস? যা এখান থেকে। আমি তো যাচ্ছি। তুমি সবসময় আমাকেই পাও না খেঁচানোর জন্য। বসে। মেজো, কি হয়েছে? হ্যাঁ, তোর বাবুকে তুই মুড়ি মেখে দিবি না তো কে দেবে? হ্যাঁ, দেখ তো ছেলেটা কেমন মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। সৃজন, কি হয়েছে রে বাবা? হ্যাঁ, মা কিছু বলেছে?